আপনারা প্রথমে এই ভয়েসটা শুনুন। আমার নাম হলো রহিম। আমি করিমের বন্ধু। করিম আমার নানার ছেলের ভাতিজা, কিন্তু আমি তাকে বন্ধু হিসাবেই পরিচিতি দিই। এই ভয়েসটা শুনে বুঝাই যাচ্ছে না এটা কি এআই তৈরি নাকি মানুষের তৈরি ভয়েস। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা এরকম প্রফেশনাল মানের ভয়েস তৈরি করতে পারেন এবং ভয়েসটাকে এডিট করে কিভাবে হিউম্যানের মতো করবেন এবং ভয়েসের মধ্যে অনেক সুন্দর ইফেক্ট যুক্ত করবেন, কিভাবে এই ভয়েসটাকে আরো সুন্দর করতে হয় সেটা আজকে আমি এই ভিডিওতে দেখাবো। তো এআই ব্যবহার করে ভয়েস তৈরি করার জন্য আপনাদেরকে প্রথমে চলে আসতে হবে গুগল এআই স্টুডিওর মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন এই সাইটটার মধ্যে আপনারা চলে আসবেন। এই সাইটটার লিংক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেব অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব। সেখান থেকে ক্লিক করে আপনারা এক ক্লিকের মধ্যেই এখানে চলে আসতে পারেন। তো এখানে চলে আসার পরে এই যে প্লেগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে টেক্সট টু স্পিচ। এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে ইন্টারফেসটা দেখাবে এরকম। এখানে মাল্টি স্পিকার অডিও, মানে এখানে একজন ক্যারেক্টার কথা বলবে, এখানে একজন ক্যারেক্টার কথা বলবে। আর সিঙ্গেল স্পিকার অডিও মানে এখানে একজন ক্যারেক্টার কথা বলবে। এই একজন ক্যারেক্টার কথা বলার মাধ্যমে আপনারা একটা ভয়েস তৈরি করতে পারবেন এবং মাল্টি স্পিকার অডিওর মধ্যে দুইজন একসাথে কথা বলবে, অর্থাৎ তার এই লাইনটা বলা শেষ হওয়ার পরে সে কথা বলবে, এটা একসাথে ডাউনলোড হবে। এটা হলো মাল্টি স্পিকার অডিও এবং এটা হলো সিঙ্গেল স্পিকার অডিও। তো আপনারা চাইলে দুইটাই ব্যবহার করতে পারেন, কিন্তু আজকে আমরা দেখাবো সিঙ্গেল স্পিকার অডিও। সিঙ্গেল স্পিকার অডিওটাই বেশি ব্যবহার করা হয়, মাল্টি স্পিকার অডিওটি এত ব্যবহার করা হয় না। তাই আজকে আমরা সিঙ্গেল স্পিকার অডিও কিভাবে ভয়েস জেনারেট করতে হয় সেটা জানবো। তো এখানে আপনারা লেখাটি লিখে দিবেন, মানে আপনারা ক্যারেক্টারকে যেটা বলাতে চাচ্ছেন, মানে আপনারা এআই দিয়ে যেরকম ভয়েসটা তৈরি করতে চাচ্ছেন, কি বলাতে চাচ্ছেন সেটা আপনারা এখানে লিখে দিবেন। যেমন আমি এই লেখাটি লিখে দিলাম। তো এই লেখাটি লিখে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ভয়েস। এখানে বিভিন্ন ক্যারেক্টারের ভয়েস রয়েছে, মেয়ের ভয়েস রয়েছে এবং ছেলেদের ভয়েস রয়েছে। তো আপনারা চাইলে মেয়েদের কণ্ঠ ব্যবহার করেও এআই দিয়ে ভয়েস তৈরি করতে পারেন এবং ছেলেদের কণ্ঠ ব্যবহার করেও এখানে এআই দিয়ে ভয়েস তৈরি করতে পারেন। তো আমরা একটা ছেলের কণ্ঠ সিলেক্ট করলাম। ওই কণ্ঠটা সিলেক্ট করার পরে এখানে রান দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের জন্য একটি ভয়েস তৈরি হয়ে গিয়েছে। এখানে 3 ডট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনারা এই ভয়েসটি ডাউনলোড করে নেবেন। এখন ভয়েসটি ডাউনলোড হয়ে গেল। এখন ভয়েসটি ডাউনলোড হওয়ার পরে এত প্রফেশনাল শোনাবে না অথবা আপনাদের শুনতে ভালো লাগবে না। তাই এই ভয়েসটাকে আরো প্রফেশনাল বানাতে হলে এটার মধ্যে ইফেক্ট যুক্ত করতে হবে এবং আরো 3টি অপশন রয়েছে, সেগুলো যুক্ত করার মাধ্যমে আপনারা একটু অসাধারণ ভয়েস তৈরি করতে পারবেন। তো ওই কাজগুলো করার জন্য আপনাদেরকে চলে আসতে হবে মোবাইল ফোনে। মোবাইল ফোনে আসার পরে আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে এখানে লিখবেন লেক্সিস অডিও এডিটর। লেক্সিস অডিও এডিটর লিখে আপনারা এটা ওপেন করে নেবেন। আপনারা ইনস্টল করে ওপেন করে নেবেন। লেক্সিস অডিও এডিটর অ্যাপটি আপনারা ওপেন করে নেওয়ার পরে আপনারা এটা থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পরে আপনারা চলে যাবেন ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে আপনারা যে অডিওটা এখন ডাউনলোড করেছিলেন সেটাকে আপনারা এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পরে সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করে নেওয়ার পরে লেক্সিস অডিও এডিটরে ক্লিক করবেন। লেক্সিস অডিও এডিটরে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এই দুইটি টুল ব্যবহার করে আপনাদের অডিওর মধ্যে যে জায়গাটা ফাঁকা, যে জায়গাটা আপনাদের দরকার নেই, মানে এটা আপনারা চাচ্ছেন কেটে দিতে, এই দুইটা টুল ব্যবহার করে আপনারা এগুলো কেটে দিতে পারবেন। অথবা আপনারা মনে করেন এই যে এই পার্টটা এটা হলো একটা বাড়তি জায়গা, এখানে কোনো কথা নেই অথবা কথা থাকলেও সেটা ঠিক মতো হয় নাই, সেটা আপনারা চাচ্ছেন ডিলিট করে দিতে। তো আপনারা এই যে এই ছাবি দুইটা এভাবে থাকবে, প্রথমটা নড়ালে তারপর দ্বিতীয়টা সিলেকশন করতে পারবেন আপনারা। তো আপনারা প্রথমটা এখানে আনবেন এবং দ্বিতীয়টা এখানে আনবেন। তো আনার পরে এই যে 3 ডট দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে কাট অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এই যে দেখুন সে পার্টটা কাট হয়ে গেল। এভাবে আপনারা এই দুইটি টুল ব্যবহার করে
এরকম অডিওর মধ্যে কাট করতে পারবেন। তো এখন ভয়েসকে প্রফেশনাল বানাতে হলে আপনাদেরকে 3 ডটে ক্লিক করে দিতে হবে। 3 ডটে ক্লিক করে দেওয়ার পরে ইফেক্ট দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কম্প্রেসর, এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এই যে সেটিংটা দেখতে পাচ্ছেন এটা আপনারা রাখতে পারেন। এটা রাখলে আপনাদের ভয়েসের কোয়ালিটি অনেক সুন্দর হবে, অথবা আপনারা চাইলে নিজের মতো কাস্টমাইজ করে দিতে পারেন। আপনারা নিজের মতো কাস্টমাইজ করে দেখে নেবেন প্লে করে। তো আমি এটা রাখলাম, এটা রাখার পরে অ্যাপ্লাইতে ক্লিক করলাম। তো অ্যাপ্লাই করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভয়েসের কোয়ালিটিটা চেঞ্জ হয়ে গেছে। আপনারা আগের ইমেজটা দেখুন আর এখনের ইমেজটা দেখুন। তো এটা গেল একটা। তারপর আবার আসবেন ইফেক্টের মধ্যে। ইফেক্টের মধ্যে আসার পরে ইকুয়ালাইজার এন্ড এমপ্লিফায়ারে ক্লিক করবেন। তারপর আপনারা এই সেটিংটি রাখবেন, অথবা আপনারা নিজের মতো কাস্টমাইজ করেও দেখতে পারেন। তারপর অ্যাপ্লাইতে ক্লিক করবেন। তারপর দেখুন ভয়েসের কোয়ালিটিটা কিরকম চেঞ্জ হয়ে গেল, মানে আপনাদের ভয়েসের কোয়ালিটিটা আরো ভালো হয়ে গেল। এবার আপনারা 3 ডটে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, এরপরে এই যে মেনু দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। তো অ্যাপ্লাইতে ক্লিক করার পরে এটা 2টা ভাগে ভাগ হয়ে যাবে, তারপর আরো সুন্দর হয়ে যাবে ভয়েসটা। তারপর আবার ক্লিক করবেন, ইফেক্টে যাবেন, তারপর নরমালাইজ করে নেবেন, তারপর সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে সেভ উইথ ফাইল ম্যানেজার এখানে ক্লিক করবেন। যে এখানে দেখতে পাচ্ছেন এটা হলো গুরুত্বপূর্ণ জিনিস। এখানে যদি আপনারা এই নামটা রেখেই সেভ করে দেন তাহলে আপনাদের সেভ হবে না, তাই আপনাদেরকে একটা নতুন নাম দিতে হবে, অথবা আগে দিয়ে আপনাদের কিছু লিখতে হবে, অথবা পরে দিয়ে কিছু লিখতে হবে। কিছু যদি আপনারা না লিখে এটা সেভ করে দেন তাহলে দেখবেন এটা আপনার ফাইলে সেভ হবে না, তাই আপনারা কিছু লিখে সেভে ক্লিক করবেন। তারপর দেখবেন আপনাদের ফাইল ম্যানেজারে এই অডিওটি সেভ হয়ে যাবে। তো গাইস, আপনারা এভাবে এআই ব্যবহার করে একটি অসাধারণ ভয়েস ওভার তৈরি করতে পারেন এবং এটাকে লেক্সিস অডিও এডিটরের মাধ্যমে কাস্টমাইজ করে, ইফেক্ট যুক্ত করে, কম্প্রেসর যুক্ত করে, মনো যুক্ত করে, নরমালাইজ করে আপনারা এই ভয়েসটাকে আরো প্রফেশনাল বানাতে পারেন। তো গাইস, আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন।